আয় আয় বাবু, আমি তো তোমার সঙ্গেই আছি বাবু। এ নাও ম্যাডাম। কোয়েল, তুমি? কোয়েল কে? ও ডেলিভারি বয়। ভাই কি ব্যাপার আপনার? এত গরমে একটা দুধের শিশুকে নিয়ে করে করে ঘুরছেন, কি হয় আপনার ওটা? স্যার, এটা আমার মেয়ে। আরে এত গরমে আমার বড় ভাই নাজেহাল হয়ে যাচ্ছে, আর আপনি বাচ্চাটাকে নিজের মায়ের রেখে আসতে পারেননি? আসলে স্যার, ওর মা নেই। নেই মানে? কোথায় গিয়েছে? বাবার বাড়ি গিয়েছে নাকি? না স্যার, ওর মার এই পৃথিবীতে নেই। আর ওর দিদা ছিল, ওই বাবার শরীরটা খুব খারাপ, তাই দিদাও গ্রামের বাড়ি চলে গেছে, তাই নিয়ে ঘুরছি। আর দুধ কেনার জন্য টাকাও নেই, তাই আমি ওকে নিয়ে ডেলিভারি করতে এসেছি। একটু দুধ ছিল, ওটাই এতক্ষণ চালাচ্ছিলাম। আর এখন আর খাওয়া পাচ্ছে না, তো ওই জন্য কাঁদছে স্যার। সরি ভাই, আমি ঠিক জানতাম না। তুমি বাচ্চাটাকে নিয়ে একটু ভেতরে আসো, আমার বাড়িতে দুধ আছে, আমি দুধটা গরম করে নিয়ে আসছি। না না স্যার, লাগবে না, আপনি আমার টাকাটা দিন, আমি চলে যাচ্ছি। আরে ভাই, টাকা তো তোমাকে দেবো, একটা মানবতা বলে তো জিনিস আছে। তুমি এত গরমে বাচ্চাটাকে না নিয়ে দাঁড়িয়ে ভিতরে আসো, আমি দুধটা গরম করে তোমার জন্য নিয়ে আসছি। ঠিক আছে স্যার। আসুন আসুন, এখানে বসুন। বাচ্চার নাম কি? এর নাম ছুটকি। খুব সুন্দর নাম। ভাই, একটা কথা জানতে চাই, আপনি কিন্তু এখনো পর্যন্ত বলেননি এই বাচ্চাটার মা কোথায়? আসলে ওর মা আমাকে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছিল। সে যখন বুঝতে পারে সে আমাকে বিয়ে করে ভুল করেছে, খুশিতে নেই, তখন সে আমাকে ছেড়ে চলে যায়। আসলে আসলে আমি তো ওর স্বপ্ন পূরণ করতে পারতাম না। ওর স্বপ্ন অনেক বড় ছিল, অনেক বড়। আমরা তো একসঙ্গেই কলেজে পড়তাম, প্রেম করে বিয়ে করেছি। আমি বাড়ির অমতে বিয়ে করেছিলাম বলে আমি পড়াশোনা আর চালাতে পারিনি। আর এত চাপ চলে এসেছিলো, অন্য জায়গায় আমরা ভাড়া থাকতাম, ওই জন্য আমি বললাম তুমি পড়াশোনা করো।